বিয়ের 21 বছর পর একদিন আমার স্ত্রী আমাকে বলতেছে অন্য একটা মহিলার সাথে বাইরে ঘুরতেও খেতে যেতে। তিনি বলতেছেন আমি তোমাকে ভালোবাসি, তবে আরো একজন মহিলা আছে যে তোমাকে আমার চাইতেও বেশি ভালোবাসে। তোমার উচিত তাকে একটু সময় দেওয়া, বাইরে ঘুরতে নিয়ে যাওয়া। তোমার সাথে একান্ত ভাবে কিছুটা সময় কাটাতে পারলে সে অনেক আনন্দিত হবে, অনেক খুশি হবে। আমার স্ত্রী যার কথা বলতেছেন তিনি হলো আমার মা। গত 19 বছর আগে তিনি বিধবা হয়েছেন। চাকরি আর সন্তানদের লেখাপড়ার জন্য কোনো উপলক্ষ ছাড়া আর মায়ের কাছে যাওয়াই হয় না, কোনো সময়ও দেওয়া হয় না। সেদিন রাতে আমি মাকে ফোন করে বললাম, মা আমি তোমাকে বাইরে ঘুরতে নিয়ে যেতে চাই, খেতে নিয়ে যেতে চাই। আমার মা এমন একজন মানুষ যে কিনা গভীর রাতে কোনো ফোন কল পেলে সেটাকে বিপদের আশঙ্কা মনে করেন। তিনি বললেন, বাবা তোমার কি কোনো সমস্যা হয়েছে? আমি বললাম, না মা, কোনো সমস্যা হয়নি, আমি এমনি তোমার সাথে একটু সময় কাটাতে চাই, তোমার সাথে একটু ঘুরতে যেতে চাই। তখন মা কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আচ্ছা ঠিক আছে, কবে যাবে আমাকে বললো। তারপরের সপ্তাহে অফিস শেষ করে আমি ড্রাইভিং করে নিজেই চলে গেলাম মাকে তুলে আনার জন্য। আমি অনেক নার্ভাস ফিল করছিলাম, কারণ এভাবে কখনোই মায়ের সাথে দেখা করা হয়নি। আমি বাসার সামনে যেতেই দেখলাম মা রেডি হয়ে দরজার সামনেই বসে আছে। মাও অনেক নার্ভাস ফিল করছিল, কারণ মাও আমার সাথে কখনোই এভাবে বের হয়নি, কখনোই এভাবে একান্তভাবে দুজনের কোনো এক জায়গায় যাওয়া হয়নি। হয়তো ছোটবেলায় যেতাম। মা গাড়িতে উঠতেছিল আর বলতেছিল, আমার সকল বান্ধবীদেরকে আমি বলেছি আমার সন্তান আমাকে ঘুরতে নিয়ে যাবে। তারা অনেক খুশি হয়েছে আর অধীর আগ্রহ অপেক্ষা করছে আমাদের সাক্ষাতের গল্প শোনার জন্য। তারপর আমি মাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টটা অনেক নামি দামি না হলেও বেশ আরামদায়ক ছিল। আমার মা আমার হাত ধরে হাঁটছিলেন। তারপর আমরা সামনাসামনি বসলাম। আমি যখন মেনু কার্ড পড়ছিলাম ঠিক সেই সময় আমার মা আমার মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিলেন। তার মুখের দিকে তাকাতেই সে আমাকে বলল, তুমি যখন ছোট ছিলে তখন রেস্টুরেন্টে আসলে পুরো মেনুটাই আমাকে তোমার পড়িয়ে শোনাতে হতো। তারপর পুরো মেনু পড়ার পর সেখান থেকে একটা খাবার তুমি অর্ডার করতে তোমার পছন্দ মতো। তখন আমি আমার মাকে বললাম, এখন তাহলে আমার সুযোগ এসেছে সেই কষ্টের কিছুটা হলেও প্রতিদিন তোমাকে ফিরিয়ে দেওয়ার। আজকে তুমি শোনো, আমি মেনু পড়ে শোনাই। যতক্ষণ আমি আমার মায়ের সাথে ছিলাম ততক্ষণ আমার মায়ের মুখে অন্যরকম একটা জ্যোতিময় হাসি দেখেছিলাম। আমি মাকে মায়ের বাড়িতে নামিয়ে দেওয়ার পর মা আমাকে বলল, বাবা আমি আরো একদিন তোমার সাথে এরকম সময় কাটাতে চাই, তবে সেই দাওয়াতটা আমি দেব আর তুমি সেই দাওয়াতটা গ্রহণ করবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। বাড়িতে আসার পর আমার স্ত্রী আমাকে বলতেছে, আজকের সময়টা কেমন কাটলো? আমি বললাম অনেক ভালো, যতটা ভেবেছিলাম তার থেকে 1000 গুণ ভালো। তার কিছুক্ষণ পরে আমার